वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে প্যালেস্টাইনে নিয়ে গেছেন এবং সেখান থেকে রাতারাতি মুহূর্তের ভিতরে 7 আসমানের ওপর মেরাজে নিয়ে গেছেন। আর তারপরে সেখানে বিভিন্ন অসাধারণ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য ইত্যাদি। আর তারপরে এই মেরাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের সাথে সম্মানিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কাতুল মুকাররমায় ওই সেই রাতের ভিতরে পৌঁছে দিয়েছেন। অসাধারণ বিষয় এটি। আজকের এই বিষয়বস্তু হচ্ছে মেরাজ থেকে শিক্ষা। 17টি শিক্ষা আলোচনা করব। এই মেরাজের ঘটনা থেকে 17টি দর্স বা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার বেশ কিছু পয়েন্টগুলি আজকে জুমার খুতবাতে এসেছে আরবি ভাষায়। আমাদের যে সম্মানিত খতিব ছিলেন তার চিন্তা করলাম যে এই বিষয়টিকে আরও পরিপূর্ণ করে সুন্দর করে আলোচনা করা যাক, যাতে করে আমাদের মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষাভাষী তাদের উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ সূরাতুল ইসরা, যার অপর নাম হচ্ছে সূরা বনি ইসরাইল, বনি ইসরাইলের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি, তসবিহ করি, মহিমা পেশ করি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন বা নিয়ে গেছেন, নৈশ ভ্রমণ। এজন্য ইসরা কে বলা হয় নৈশ ভ্রমণ। রাতারাতি সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। লাইলান মানে রাতারাতি। কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায়, মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নাকি উম্মে হানির বাড়িতে ছিলেন, বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, কিন্তু সবগুলি সমন্বয় হচ্ছে যে ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বয়স অনেক বড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, তার বাড়িতে ছিলেন। আর সেখান থেকে ফেরেশতারা উঠিয়ে নিয়ে আসলেন, আর উঠিয়ে নিয়ে আসার পরে তারপরে মসজিদে হারামে নিয়ে আসলেন, আর সেখান থেকে নিয়ে গেছেন। এই জন্য মসজিদে হারাম বলা হয়েছে। আর এমনিতে মসজিদে হারাম মানে শুধু মসজিদ নয়, মসজিদ হারাম মানে হারামের এরিয়া পর্যন্ত যতগুলি এলাকা আছে চারিদিকে সবগুলিকে মসজিদে হারাম বা হারাম বলা হচ্ছে, আজকেও হারাম বলা হচ্ছে। এই জন্য ওলামারা বলেছেন, কেউ যদি মক্কাতুল মুকাররমায় হারামের ভিতরে, মসজিদে হারামে নয়, হারামের ভিতরে যে কোনো জায়গায়, মসজিদে হোক, বাড়িতে হোক, হোটেলে হোক, যে কোনো জায়গায় সালাত আদায় করে, তাহলে 1 লক্ষের সওয়াব পাবে, 1 লক্ষের সওয়াব পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম বলেছেন, অথচ নবী সাল্লাল্লাহু মসজিদে হারামে ছিলেন না, বরং কোথায় ছিলেন? উম্মে হানির বাড়িতে ছিলেন। সেই জন্য এছাড়া আরও বেশ কিছু দলিল পেশ করেছেন। এটাই বেশি শক্তিশালী মত। তবে আরেকটি মত হচ্ছে না, 1 লক্ষ সওয়াব পেতে হলে মসজিদে হারামের জামাতে পড়তে হবে, দ্বিতীয় মত। এটা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, অনেক গবেষক ওলামারা, যে প্রথম যে মতটি বললাম, যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরে যে কোনো জায়গায় আপনি সালাত আদায় করেন, যে কোনো মসজিদে আপনি সালাত আদায় করেন। হ্যাঁ,
আপনি 1,00,000 সওয়াব পাবেন। তবে মসজিদ হারামের আরও অতিরিক্ত ফজিলত রয়েছে, বড় জামাত, হ্যাঁ, মুবারক জায়গা ইত্যাদি। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি। কার চারপাশে? মসজিদ আকসা। কারণ মসজিদ আকসা তার সাথে বর্ণনা করা হয়েছে। মসজিদে হারামে তো বরকত আছেই, বা তার চারপাশে মক্কায়, কিন্তু এখানে মসজিদে আকসা প্যালেস্টাইনের কথা বলা হচ্ছে, যেখানে আল্লাহ বরকত রেখেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আমি এই নৈশ ভ্রমণ করিয়েছিলাম? যাতে করে আমার নিদর্শনাবলী তাকে দেখাই। নিদর্শনাবলী আয়াত হচ্ছে দুই রকম, এক হচ্ছে শরঈ আয়াত, বিধানগত আয়াত, সেগুলি কোরআনে কারীমের আয়াত, এই জন্য কোরআনের আয়াতগুলিকে আয়াত বলা হয়। আর একটি হচ্ছে সৃষ্টিগত আয়াত, মানে আল্লাহর যেসব সৃষ্টি দেখে স্রষ্টাকে, আল্লাহকে চেনা যায়, জানা যায় আল্লাহ সম্পর্কে। এই জন্য আল্লাহর মখলুকাত সৃষ্টি সবগুলি আল্লাহর নিদর্শন, মানে আল্লাহকে জানার চেনার উপায়। যেমন এই বোতলটা যখন দেখছেন পানির, তখন আপনি এর মাধ্যমে, এটা একটা প্রোডাক্ট, তাই না, এটার মাধ্যমে জানছেন যে এর একটা ফ্যাক্টরি আছে, যার একজন মালিক আছে, তাই না, আর সেই কারখানাতে তৈরি হয়েছে ইত্যাদি, জানছেন না? অবশ্যই জানছেন। ঠিক তেমনি আল্লাহর যে কোনো সৃষ্টি দেখলেই, যখন দেখছেন এগুলো আল্লাহর সৃষ্টি, তাহলে অবশ্যই এগুলিকে সৃষ্টি করনেওয়ালা আছেন, তিনি হচ্ছেন খালেক, তিনি রব। এটা মানুষের শরীরেও আছে, আর মানুষের দিগন্তেও আছে, শরীরের বাইরেও আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে চেনার জন্য নিজের শরীরকেও দেখতে বলেছেন। শরীরে যে সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনা যায়। আল্লাহর যে যন্ত্রপাতি, সুবহানাল্লাহ, 60 বছর, 70 বছর, 80 বছর চলতে আছে। অথচ মানুষের তৈরি করা যন্ত্রপাতি হইলে কত যে খারাপ হইতো, আর কত যে পার্টস বদলাইতে হইতো, আর কোন সময় গিয়ে অকেজই হয়ে গেল, কিন্তু চলতেই আছে। 80, 90, 100 বছর অনেকে চলতে আছে। কারো মাঝে মধ্যে খারাপ হচ্ছে, সামান্য কিছু হইতো। আর দিগন্তে চারিদিকে যত সৃষ্টি রয়েছে, এগুলিকে দেখে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটকে দেখে, পাহাড়কে দেখে, জমিনকে দেখে, আসমানকে দেখে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, তাদেরকে আমার নিদর্শনাবলী আমি দেখাবো। ফিল আফাক, দিগন্তে চারিদিকে, চারিদিকে দেখলেই সুবহানাল্লাহ, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের দৃশ্য, এগুলি দেখলে সুবহানাল্লাহ, এগুলি মানুষের ক্ষমতার বাইরে যেভাবে করতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বসির। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন অনেক কিছু দেখাবার জন্য, এমন কিছু যেগুলো আমরা দেখিনি আর আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। হ্যাঁ, আসমানি সফরে যেসব বিষয়গুলি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজের ঘটনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করা হয়েছে। আর কোনো কিছু দিয়ে সম্মানিত করা হলে তাকে কারামা বলা হয়। কিন্তু নবী রসুলগণকে কোনো অসাধারণ অলৌকিক বিষয় দিয়ে যদি আল্লাহ সম্মানিত করেন, সেটির নাম হচ্ছে মুজিজা। সেটির নাম হচ্ছে মুজিজা। কারামত চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট। জি, মুজিজা আম্বিয়া রসুলগণের সাথে খাস। নবী রসুলগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক অসাধারণ কিছু ঘটে, আল্লাহ ঘটান, সেটার নাম হচ্ছে মুজিজা। মুজিজা মানে কি? মুজিজার অর্থই হচ্ছে যে যেই বস্তুটি বা যেই বিষয়টি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হার মানিয়ে দেয়। আজাজা ইউজাজু মানে কাউকে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। তো আম্বিয়া রসুলগণ যখন কোনো মুজিজা, অসাধারণ কিছু তাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন, তার মানে জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যে হয় এই ব্যক্তি আমার নবী রসুল, তার প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, আনুগত্য করো, সারেন্ডার করো, আর না হইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর তার মতো করে দেখাও। তার মতো দেখাতে তো পারবে না, সুতরাং হার মানতেই হবে। পক্ষান্তরে যদি নবী না হন কিন্তু আল্লাহর নেকবান্দা, ভালো মানুষ, আল্লাহর নেকবান্দা যে কোনো মুসলিম, কিন্তু আল্লাহর নেকবান্দা মানে সুফিরা নয়। কিন্তু আবার কারামতকে সুফিদের সাথে, পীরদের সাথে খাস করে দিয়েছে। এরা বেদাতি, এরা পথভ্রষ্ট, এরা সঠিক
ইসলামের জ্ঞানও রাখে না এবং সঠিক ইসলামের কথা মানুষের কাছে পেশ করে না। তো কারামতের জন্য পীর মুরিদি শর্ত নাই, হ্যাঁ, তাসাউফ শর্ত নেই কারামতের জন্য। আর কারামত হইতেই হবে আল্লাহর নেক বান্দা থেকে, এইটাও শর্ত নেক হওয়ার জন্য। তবে কোনো নেক বান্দাকে মাঝে মাঝে সম্মানিত করার জন্য কিছু অসাধারণ আল্লাহ দেখাইতে পারে, সেটা হতে পারে। সেটা নবীদের মাধ্যমে যেসব অসাধারণ হয়েছে সেগুলির কোয়ালিটির নয়, ওই রকম নয়, কিন্তু সীমিত কিছু। এমন কি একজন নেক মানুষ দোয়া করলো, কবুল হয়ে গেল, এটাও কারামত। মানে এই দিয়ে আল্লাহ সম্মানিত করছেন আপনাকে। কেউ দোয়া করেছে কবুল হয় না, আর আপনি দোয়া করলেন কবুল হয়ে গেল, এটি আপনাকে আল্লাহ সম্মানিত, কারামত এটি আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই মুজিজা দিয়ে। মেরাজের ঘটনা, ইসরার ঘটনা। আচ্ছা, ইসরা আর মেরাজের পার্থক্যটা জেনে নেন। সিরাত তো পড়েছেন, কারো মনে আছে ইসরা আর মেরাজের পার্থক্য কি, না ভুলে গেছেন? ইসরা মানে হচ্ছে রাতারাতি জমিনি সফর, আর মেরাজ আরাজা ইয়রজ মানে চড়া আসমানি সফরের নাম মেরাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটাই দুটো অংশ ছিল। একটা অংশ ছিল জমিনের সফর, কোত্থেকে? মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর জমিনি সফর সে যখন শেষ হলো তখন সেখান থেকে ওপরে বোরাকে চড়ে তখন সফর আসমানি সফর, 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জি, এটাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে সিঁড়ি, আরাজা আরজ মানে চড়া, এখান থেকে মেরাজ নামকরণ হয়েছে। আর ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ ছিল, সেই জন্য তার নাম হচ্ছে ইসরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গেছিলেন। উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বিপদের সময়, শোকের সময়, দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেওয়া। দুঃখের সময় যদি অসাধারণ কিছু আপনার লাইফে ঘটে তো অনেক মনে কিন্তু সান্ত্বনা পান আপনি। দুঃখ কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে এমন কিছু দিলেন যে আপনি ওই সব দুঃখ ভুলেই গেলেন, আপনি ভুলে গেলেন। এটা হচ্ছে সান্ত্বনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুটো শোকের ঘটনা ঘটেন তার জীবনে। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা। তারপরে সুবহানাল্লাহ, তার বৈশিষ্ট্য বলার সময় নেই। তো তিনি ইন্তেকাল করলেন। একই বছরে কয়েক মাসের ভিতরেই কিছুদিনের মধ্যে চাচারও ইন্তেকাল হলো। যদিও চাচা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি বড়ই দরদি হিতাকাঙ্ক্ষী ছিলেন। যতদিন আবু তালেব বেঁচে ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শারীরিক কোনো আক্রমণ করতে সাহস করেনি। প্রোটেকশন ছিল। মানসিক কষ্ট দিত, মানসিক কষ্ট তো বুঝেন, হ্যাঁ, কথার আঘাত দেওয়া, আর বিভিন্ন রকমভাবে মানহানি করার চেষ্টা করা, অসম্মান করা, ছোট করা ইত্যাদি। কিন্তু শারীরিক কোনো নির্যাতন করা সাহস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়েছে এই আবু তালেব ইন্তেকালের পরে। এই শোকের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানের ওপর। এই মুজিজা মেরাজ, এই মেরাজ থেকে 17টি শিক্ষা এখন শুরু করি, সময় এগিয়ে চলে যাচ্ছে। প্রথম শিক্ষা হচ্ছে যে এই মুজিজা, এই যে মেরাজের ঘটনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বিশেষ মুজিজা, এবং এইটি ছিল আপনার অসাধারণ ঘটনা, কোনো সাধারণ ঘটনা নয়, সশরীরে ছিল, অসাধারণ ঘটনা ছিল। আর আমরা এটাকে বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবো না। এটাকে বিবেক কবুল করে যে রাতারাতি এক মাসের রাস্তা এদিকে জমিনি সফর, উটের পিঠে যদি যাওয়া হয় তো মক্কা থেকে শাম দেশ প্যালেস্টাইন যেতে 1 মাসের পথ, রাতারাতি কিছুক্ষণের মধ্যে সফর হয়ে গেল। আর তারপরে 7 আসমানের ওপর সফর, এক আসমান থেকে এক আকাশ থেকে আর এক আকাশ, 500 বছরের রাস্তা, সাধারণ রাস্তা।
সাত আকাশে যাওয়া, তারপর বিভিন্ন দৃশ্য দেখানো, তারপরে সেখান থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে কতবার ফিরে আসা মুসা আলাইহিস সালাম পর্যন্ত, তারপরে বারবার আবার ফিরে যাচ্ছেন আল্লাহর কাছে দরখাস্ত, ভাই ফিরে আসছেন, এই 50 থেকে 5 করে কমতে 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 5-এ আসলো, তারপরে ফিরে আসলেন আবার বাইতুল মুকাদ্দাসে, সেইখান থেকে আবার মক্কাতুল মুকাররমায় ফিরে চলে, ফজরের আগে রাতেই চলে এসছেন। কোনো কোনো রেওয়ায়েতে যেসব কথা রয়েছে আল্লাহ জানেন, সেগুলি সহি হলেও অসুবিধা নেই, আর সহি না হলে অসুবিধা, যে উজু করে গেছেন, উজুর পানি বইতেই আছে, ইত্যাদি ইত্যাদি সব বলা হয়েছে। বিছানা গরম হয়ে আছে, সেগুলো যদি নাও হয় তো রাতের ভিতরেই, রাত আর কত ঘন্টা হয়, রাতের ভিতরে, এশা থেকে নিয়ে ফজরের ভিতরে সব কিছু হয়ে গেছে। তো এটি হচ্ছে এমন একটি বিষয় যেটি গায়বী বিষয়, অদৃশ্য বিষয়, যেটি আমরা পার্থিব দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের ঈমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এবং সেটি হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, অসাধারণ ঘটনা। 2 নম্বর ফায়দা বা শিক্ষা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা যেখানে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কারিমে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেননি, বলেননি যে সুবহানাল্লাযী আসরা বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেননি যে আসরা বে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরা বে নবীহি, নবী বলেননি, রসুল বলেননি, নামও বলেননি। কি বলছেন? বে আবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন। কেন? নাম বলা, নবী বলা, রসুল বলা, এর চাইতে বড় বান্দার জন্য, একজন মানুষের জন্য সবচাইতে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি, আল্লাহর উবুদিয়ত। আল্লাহর যে যত বেশি অনগত গোলাম হইতে পারবে, সে তত বেশি দুনিয়া আখিরাতে সম্মানিত। আমাদেরকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার অবুদিয়তের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে অবুদিয়ত, যে আপনি আল্লাহর কাছে গোলামি প্রকাশ করবেন। গোলাম যিনি, তিনি যত বেশি মালিকের সামনে, মনিবের সামনে অনুগত হবেন, যত বেশি তিনি শীর্ণত করবেন, তত বেশি আদর পাবেন, ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। তো একজন মানুষের জন্য, এখান থেকে শিখে, একজন মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরা বি আবদিহি বলেছেন। এবং শুধু এই মেরাজের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ উল্লেখ করেননি, সেখানেও আবদ, গোলাম বলেছেন। একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে যে নবী রসুল পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, জান্নাতের দিকে আহ্বান করা, দাওয়া ইলাল্লাহ। দাওয়াতের বিষয় যেখানে এসেছে সেখানেও বান্দা বলেছেন। ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, সূরা জিনের 8-19। লাম্মা কামা আবদুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যখন দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফেরদেরকে, তায়েফের কাফেরদেরকে, তখন তারা একবারে ঝাঁপিয়ে পড়লো, মনে হচ্ছে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তো আবদুল্লাহ এখানে বলেছেন দাওয়া ইলাল্লাহর কাজ বড় মর্যাদার কাজ, এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা। এই পেশা যদি কাউকে দেওয়া হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত বিশেষভাবে তাকে, যে সবচাইতে পৃথিবীতে সম্মানজনক মর্যাদা হচ্ছে, দুনিয়াতে আপনার মূল্যায়ন হোক আর নাই হোক, সবচেয়ে বড় সম্মান ইজ্জত হচ্ছে যে আপনি দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সেটা জরুরি নয় যে আপনাকে মানে দায়ী হিসাবে পরিচিত হইতে হবে, যেমন আমরা, এরকম জরুরি নয়। জরুরি নয় যে আপনি দুনিয়ার কোনো কাজ কোন ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, কিন্তু প্রতিদিন কিছু সময় যেন দিনের খেদমতে আপনি ব্যয় করেন, দাওয়ার কাজ ব্যয় করছেন। কিছু লোককে জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করছেন, কিছু মানুষকে জান্নাতের রাস্তায় লাগাবার চেষ্টা করছেন, কিছু লোকের ভুল ধারণা দূর করার চেষ্টা করছেন, কিছু লোক আল্লাহ সম্পর্কে ভুল আকিদা রাখে, রসুল ভুল আকিদা রাখে, আকিদায় তাদের গলত আছে, এবাদত বন্দেগীতে ভুল ত্রুটি আছে, আখলাক চরিত্রে তাদের বিভিন্ন পাপ আছে, সেগুলি থেকে সংশোধনের চেষ্টা করে যাচ্ছে, যদিও সামান্য কিছু হোক না কেন, সামান্য কিছু হোক না কেন। এটা বড় সম্মানজনক স্থান বা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। জি, আপনি দিনের কাজে যত লেগে থাকবেন তত আল্লাহর কাছে সম্মানিত হবেন।
এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজেল করেছেন, এর মাধ্যমে কত মানুষ সঠিক রাস্তা পেয়েছে। যদি আল কোরআন নাজেল না হইতো তো মানুষ ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, 1400 বছর আগে এত পথভ্রষ্ট ছিল, এত গুমরাহ ছিল, তাহলে আজ পর্যন্ত যদি এই ইসলাম, এই কিতাব না আসতো কোরআন কারীম, তাহলে কি অবস্থা হইতো মানবতার কি অবস্থা হতো? সারা পৃথিবী অন্ধকারে, পাপের অন্ধকারে ডুবে থাকতো। তো কোরআনে কারীম যেখানে নাজিল করার কথা আল্লাহ বলেছেন, সেখানেও বান্দা বলেছেন, সেখানে নবী, রসুল বা মোহাম্মদ বলেননি। আল্লাহ বলছেন সূরা কাহফের প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আনজালা আলা আবদিহিল, তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। তারপরে সূরা ফুরকানের আয়াত রয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, ফুরকান নাজিল করা আবদ, বান্দার উপর, বান্দা বলেছেন কোরআন নাজিলের ক্ষেত্রে। এইরকম ওহী, কোরআন কি? ওহী। হাদিস কি? ওহী। আর ওহির বিধান হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ। ওহির বিধানই হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ। ওহী নাজিলের করার কথা যেখানে এসে সূরা নাজমের আয়াত নম্বর 10, সেখানে আল্লাহ, সেখানেও বান্দা বলেছে, সেখানেও মোহাম্মদও বলেননি, সেখানে রসুল আর নবীও বলেননি। কি বলছেন? ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ ওহী করেছেন, হ্যাঁ, তার বান্দার ওপর যা কিছু ওহী করার। আওহা ইলা আবদিহি। এইরকমই সূরা সাফফাতের আয়াত 172 সমস্ত নবী রসুলগণকে যে রসুল করে প্রেরণ করেছেন, যেমন কোরআন দিয়ে মানুষ হেদায়েত হয়েছে, তেমন নবী রসুলের মাধ্যমে যুগে যুগে মানুষ হেদায়েত হয়েছে, সঠিক পথ পেয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আমার অগ্রিম ঘোষণা হয়ে আছে আমার রসুল যারা বান্দা তাদের সম্পর্কে, লিইবাদিনা, আমার সেই বান্দাদের সম্পর্কে যারা প্রেরিত রসুল। বান্দা বলেছেন আল্লাহ রাব্বুল, ইবাদ বলেছেন, ইন্নাহুম লাহুমুল মানসুরুন, যে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে, তারা অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন, যাদের কান্না নবী রসুল করে পাঠিয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। হক বাতিলের লড়াইয়ের শেষ পরিণাম আম্বিয়া রসুলগণ এবং তাদের দলের লোকেরাই সাহায্য পেয়েছে। সেটা মাঠে ময়দানে লড়াইয়ের মাধ্যমে, যেমন মক্কা বিজয় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা কাফেরদেরকে আসমানি জমিন গজব দিয়ে ধ্বংস করে, যেমন আগের নবী রসুল যারা অবাধ্য কাফের তাদেরকে, যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে যেমন ধ্বংস করেছিল, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তারপরে এই সামুদ আদ এদেরকে ধ্বংস করেছে। এইভাবে 3 নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো মক্কা থেকে সরাসরি উপর দিয়ে নিয়ে চলে যেতেন। হ্যাঁ, মক্কা থেকে জমিনে 1 মাসের রাস্তা, ফিলিস্তিন, ওইখানে বাইতুল মুকাদ্দাস কেন নিয়ে গেলেন? তারপর ওখান থেকে আসমানে কেন নিলেন? এটা থেকে শিক্ষা হচ্ছে যে এই জায়গার বিশেষ ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। কোন জায়গার? ফিলিস্তিনের, আর বিশেষ করে বাইতুল মুকাদ্দাসের, জি, মসজিদ আকসার। এটি হচ্ছে নবীদের ভূমি, অধিকাংশ নবীদের মাতৃভূমি। যাদের কথা কোরআনে কারীমে বর্ণনা করে 25 জন নবীর, অধিকাংশ নবীদের মাতৃভূমি হচ্ছে প্যালেস্টাইন। অল্প কিছু নবী হয়তো ইরাকে পাবেন, আর আরব দেশে পাবেন। এখানে যেমন আরব দেশে যদি দেখেন তো একজন নবী সালেহ আলাইহিস সালাম কোথায়? হ্যাঁ, মদিনা থেকে তাবুকের দিকে যেতে আল ওলা, জি, এখানে সমুদ জাতি বসবাস করতো, সেখানে সালেহ আলাইহিস সালাম পাঠিয়েছেন। আর হুদ আলাইহিস সালাম পাঠিয়েছেন আদ সম্প্রদায়ের জন্য, সেটা হচ্ছে ওমান আর ইয়ামানের বর্ডার, ওই এলাকায়, জি, ওই দিকে এটা পাঠিয়েছেন। তো আরব জগতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন নবীর কথাই পাচ্ছি। আর বাকি সমস্ত নবী, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কথা ইরাকে বলা হচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিমের পরে মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনুস, সবগুলি দেখবেন যে ফিলিস্তিন। নবীদের দেশ। তারপরে আমাদের প্রথম কিবলা এটি, দুই কিবলার প্রথম কিবলা এই মসজিদে হারামের দিকে কিবলা করে সালাত আদায়ের আগে মদিনা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16.5 মাস, 16-17 মাসের হাদিস রয়েছে, অর্থাৎ মাস ধরলে 17 হবে, আর যদি দিন থেকে দিন ধরেন তাহলে 16 মাস হবে। এটি হচ্ছে 2 হাদিসের সমন্বয়।
16-17 মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছেন। সেটি আমাদের একসময় কিবলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে আসমানি পথে নিয়ে গেছেন এবং সেখান থেকে মেরাজ হয়েছে। সুতরাং এই জমিন যে আজকে ইহুদিরা জবরদস্তি গায়ের জোরে এবং কাফের খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতায়, যেগুলো পৃথিবীর বাতিল শক্তি সেগুলি পৃষ্ঠপোষকতায় দখল করে রয়েছে, এই জমিন আমাদের জমিন এবং এই জমিন আমাদেরকে স্বাধীন করতে হবে। এই জমিনে আমাদের যা মোবারক স্থান রয়েছে সেখানে সালাত আদায় করা রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং মুসলিমদেরকে এই জমিন স্বাধীন করার জন্য, উদ্ধার করার জন্য সঠিক মুসলিম এবং নেক মুসলিম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তাদের পাপের কারণে এরকম অবস্থাটা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পাপমুক্ত হওয়ার জাতিকে তৌফিক দান করেন। 4 নম্বর শিক্ষা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে তিনি ইমামতি করেছেন, আর মুক্তাদি হচ্ছেন সমস্ত আম্বিয়া রসুলগণ, তাদেরকে আল্লাহ হাজির করেছেন। মুক্তাদি হলেন সমস্ত নবী রসুলগণ, অথচ নবী রসুলগণ সবাই আগে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর শেষ নবী হলেন ইমাম। এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে? যে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আর একটি শিক্ষা রয়েছে যেটা এখানে উল্লেখ করে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত নেতৃত্ব বনি ইসরাইলদের হাতে ছিল। এই জন্য মূসা আলাইহিস সালামের যুগের কথা কোরআনে কারিমে যেখানে বর্ণনা করা হয়েছে, বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ একাধিক আয়াতে বলেছেন ফাদ্দালনাহুম আলাল আলামিন, বিশ্ব জগতের তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের কওমকে, সেই শ্রেষ্ঠত্ব নেতৃত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের অযোগ্যতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে কোরআনের এই আয়াত নাজিল করে দেওয়া হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখন তোমরা সবচেয়ে উৎকৃষ্ট উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে। দেখেন আয়াত, দেখেন দুটি কোরআনের আয়াত। এক জায়গায় আল্লাহ বলছে ফাদ্দালনাহুম আলাল আলামিন, বিশ্ব জগতের ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি কাকে? বনি ইসরাইলদেরকে, মূসা আলাইহিস সালামের জাতিকে। আর এখানে বলছে কুনতুম খায়রা উম্মাত। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নেই, সমন্বয় হচ্ছে এটি যে সেই যুগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, কারণ তখন এই শেষ উম্মত আসেনি, শেষ নবীও আসেননি, তো শেষ উম্মতও আসেনি, তখন তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু যখন তারা অযোগ্যতার প্রমাণ দিল, তারা যখন অসৎ হয়ে গেল, তারা যখন বিভিন্ন অন্যায় লিপ্ত হইল, তখন তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় নেতৃত্ব কেড়ে নিয়ে, ধর্মীয় রাষ্ট্রীয় নেতৃত্বের কথা এখানে বলা হচ্ছে না, ধর্মীয় নেতৃত্ব কেড়ে নিয়ে কাকে দিয়ে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন, খলিফা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। দেখেন পৃথিবীর নেতৃত্ব 1000 বছর পর্যন্ত মুসলিমদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়ে রেখেছেন। পৃথিবীতে নেতৃত্ব ছিল। আজকে যেমন খ্রিস্টান জগতে নেতৃত্ব পৃথিবীতে চলছে, হ্যাঁ, সেটা পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে, আসলে পৃথিবীতে নেতৃত্ব কার চলছে? খ্রিস্টানদের চলছে। জি, অস্বীকার করার কিছু নেই। সেটা হয় সরাসরি যেমন খ্রিস্টান দেশগুলি, আর না হলে পরোক্ষভাবে ইনডাইরেক্ট মুসলিম দেশে তাদের যে সব আইডিওলজি রয়েছে, তাদের যে আপনার নীল নকশা রয়েছে, সেগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার একটি হচ্ছে এই লিঙ্গ পরিবর্তন, এই সমকামিতাকে বৈধতা দেওয়া, তো ইত্যাদি ইত্যাদি, এই যৌতুকগুলি রয়েছে, গণতন্ত্র কোথেকে আসলে চাপিয়ে দেওয়া এগুলি। আর আমাদের দুর্বলতার কারণে এগুলো সব ধীরে 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 একটা একটা করে আমরা মেনে নিচ্ছি, আমাদের শাসকরা মেনে নিচ্ছে। আল্লাহর সঠিক বুঝ দান করুন। তো নেতৃত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্মীয় নেতৃত্ব আল্লাহ দিয়েছেন এই উম্মতকে, 1000 বছর পর্যন্ত দিয়ে রেখেছেন। কিন্তু যখন আমরাও অযোগ্যতার প্রমাণ দিয়েছি, পাপে ডুবে যাওয়ার কারণে, আমরা এই দিন থেকে সরে যাওয়ার কারণে, তখন আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য শাস্তি দেওয়ার জন্য ছিনিয়ে নিয়েছেন। ছিনিয়ে নিয়ে কাফেরকে দিয়ে দিয়েছেন, তাদেরকে দিয়ে একটু শাস্তি করে দেব। আমরা যদি ফিরে আসি, আল্লাহ কোরআন বলছেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা ফিরে আসো, আমিও তোমাদের নেতৃত্ব নিয়ে আবার ফিরে আসো। নেতৃত্ব কেড়ে নিয়েছি, কাফেরকে দিয়ে দিয়েছি পৃথিবীর নেতৃত্ব, এখন তোমাদেরকে আবার দিয়ে দেবো যদি ফিরে আসো। তাহলে আল্লাহ সঠিক বুঝ দান করুন। 5 নম্বর শিক্ষা হচ্ছে এই মেরাজ থেকে, যে মেরাজ কোন দিন হয়েছিল,
কোন মাসে হয়েছিল, কোন সালে হয়েছিল, এই মর্মে বেশ কিছু উক্তি রয়েছে। সংক্ষেপে জুমার খুতবার অনুবাদে বলেছি 6টি উক্তি উল্লেখ করেছেন সিরাতের যারা লেখক তারা। তার মধ্যে কোনো একটি দলিলের দিক থেকে শক্তিশালী নয়, সবগুলি দুর্বল। তার মানে কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না যে এইটাই 27শে রজবটাই ঠিক, এটাও বলা যাচ্ছে না। রমজান ঠিক না, রবিউল আউয়াল ঠিক না, অমুক মাসে না তমুক মাসে না, অমুক দিনে অমুক সালে, এই যে নানা মতগুলো রয়েছে কোনো একটি সহিহ সূত্রে প্রমাণিত নয়। কেন প্রমাণিত নয়? এই জন্য যে এই ঘটনার সাথে আমাদের করণীয় বর্জনীয় বলে এমন কিছু নেই। ধর্মীয় কোনো কাজ এর সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না যে বিশেষ কোনো কিছু করতে হবে। যদি ইসলামের বিধানে এমন কিছু থাকতো যে এই দিন তারিখে আমাদের বিশেষ কোনো ইবাদত বন্দেগী আদায় করতে হবে, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাহাবায়ে কেরামদেরকে ভালো করে শিখিয়ে দিতেন, মনে মনে রাখতে বলতেন। আর তারপরে সাহাবায়ে কেরামগণ খোলাফায়ে রাশেদিন পরম্পরা, তারা সেই দিনটাকে চর্চা করতেন, সেই দিনে কিছু পালন করে আসতেন, সেই দিনটাকে তারা লিখে রাখতেন। কিছুই না, লিখে রাখলে কেন এত দ্বিমত হবে, ঠিক না? যেমন আমাদের জীবনে মেলা ঘটনা ঘটে, কিন্তু গুরুত্বপূর্ণ 2-1টা ঘটনার তারিখ বলতে পারবো, বাকিগুলো বলতে পারবো? আপনারা যারা অনেক অনেক উমরা করেছেন, হ্যাঁ, বা 2-4-5টায় উমরা করেছেন, বলতে পারবেন যে কোন তারিখে উমরা করেছেন? কারণ এতে কোনো লাভ নেই, ওই তারিখ মনে রেখে লাভটা কি? হ্যাঁ, কোন সালে হজ করেছেন এইটা অনেক সময় মনে থাকে, অনেক সময় সেটাও ভুলে গেছেন, গোলমালিয়ে দিয়েছেন। যেমন আমার কথা বলছি যে আমি এই মোটামুটি 33-34 বছর হয়ে যাচ্ছে মোদি ইউনিভার্সিটির জামানা থেকে শুরু করে সৌদি আরবে, তার মধ্যে কয়েকটা বছর মাঝখানে দেশেও থেকেছি, তারপর এখানে থাকলে হয়তো 2-1 বছর 2-4 বছর হজ করিনি। কোন বছরটা করেছি, কোন বছর হজ করিনি, এই সবই তো মনে নেই। কারণ এগুলো মনে রেখে লাভটা কি? তো যাতে লাভ নাই সেটা আমরা কি মনে রাখি? সাধারণত মনে রাখি না। জি, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা কোন দিনে হয় মনে আছে না নেই? প্রত্যেকটা মুসলিম জানে যে ঈদুল ফিতরের তারিখ কি, 1 শাওয়াল, ঈদুল আজহা 10 জিলহজ, জানো না? জি হ্যাঁ। কোন মাসে রোজা হয় জানা আছে, ঠিক না? হ্যাঁ, তারপর কোন তারিখে আরাফা হয় জানে না মানুষ? সব জানছে। জি, তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ বা সালাফগণ বা সিরাতের লেখকগণ যে তারা এইসবকে সংরক্ষণ করে রাখেননি যে দিন তারিখ কী ছিল, এটা স্পষ্ট প্রমাণ করে যে এর সাথে কোনো ইবাদত বন্দেগীর সম্পর্ক নেই, এর সাথে কোনো আনুষ্ঠানিকতার কোনো সম্পর্ক নেই যে কোনো অনুষ্ঠান করতে হবে আর উৎসব করতে হবে বা ইবাদত বন্দেগী করতে হবে, রাত যাপন করতে হবে, এগুলো কিছুই নেই। যদি এতে কোনো কিছু থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ হ্যাঁ অগ্রগামী হইতেন এবং গুরুত্ব সহকারে এগুলো করতেন। তারা কিছুই করেননি, এমনকি কিছু শিখাননি তারা। এমনকি সাহাবায়ে কেরামগণের পরে তাবেঈনরাও করেননি। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারাও এসব শিখাননি। বোঝা যাচ্ছে যে এই মেরাজের রাতটিকে রজব মাসে নির্ধারিত করার, সেটা 27শে রজবে, এইটাই তো প্রমাণিত নয়। আর তারপরে 27শে রজবে মেরাজ হয়েছে বলে এই রাতে কি করা, ইবাদত বন্দেগীর জন্য ধুমধাম করা অথবা তাতে কোনো অনুষ্ঠান করা ইত্যাদিতে যারা যেমন ধর্ম করে, যারা বেদাতের মধ্যে জঘন্য বেদাতে আছে, সবাই জঘন্য, কিন্তু এক জঘন্য আর এক জঘন্য থেকে বেশি জঘন্য, ঠিক না? এই জন্য কেউ তো নাচ গান করে, ধুমধাম করে, আর কেউ আর কিছু আনাসিদ আর ইত্যাদি সঙ্গীত পড়ে, অমুক পড়ে তমুক পড়ে, এসব করে, আর কেউ হয়তো নফল পড়ে, সবগুলি কিন্তু বিদআতপন্থী। জি, তো এই ছিল একটি বিষয় যে এই দিন তারিখ সুনিশ্চিত নয়, সুনির্ধারিত নয়, এবং এই দিন তারিখ যদি জানাও থাকতো তবুও এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কিছু করেননি এবং 4 মযহাব হানাফি, শাফি, মালিক 4 মযহাবের ইমামগণও এটা জানতেন না, তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি জঘন্য বিদআত। জি, 6 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ স্বপ্নযোগে হয়েছে, শুধু আত্মা গিয়েছে না শরীরও গিয়েছে? একদল এখানে বিভ্রান্ত হয়েছে, তারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আত্মিক মানে রুহানি মেরাজ হয়েছে,
তার রূহ শুধু, আত্মা গিয়েছে, শরীর যায়নি। শরীর মক্কাতে ছিল, শরীর মক্কাতে ছিল, শুধু কোথায় গেছে? রূহটা আকাশে গেছে, বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আকাশে গেছে। যদি এটা হয় তো এটা কোনো অসাধারণ বিষয়? রূহ যাওয়া বা স্বপ্নযোগে মেরাজ হওয়া এটা কোনো অসাধারণ না, সাধারণ বিষয়। আপনিও মেলা স্বপ্ন দেখছেন, মুহূর্তের মধ্যে রাতে কত যে স্বপ্ন দেখেছেন, 2-4-5টা স্বপ্ন দেখেছেন, একটা স্বপ্নে চলে গেছেন হয়তো। হ্যাঁ, মেলা স্বপ্ন আছে, অনেকে সিলেটি আছে, খালি স্বপ্ন দেখে ওই যে কেমন করে লন্ডন যাও, লন্ডন যাও, ও লন্ডন ঘুরে চলে এসছে ও স্বপ্নে। হ্যাঁ, কেউ আমেরিকার স্বপ্ন দেখছেন, ও আমেরিকা ঘুরে চলে এসছে। আমি এগুলো স্বপ্ন আলহামদুলিল্লাহ জীবনে দেখিনি, কিন্তু আমার স্বপ্ন ছিল জীবনে, ছাত্রের জীবনে, যে আমি মদিনায় যাব, মক্কা যাব, মদিনায় যাব, স্বপ্ন ছিল। মানে স্বপ্ন, এমন স্বপ্ন ছিল, মানে স্বপ্ন দেখা ছিল না আগে, কিন্তু মনের একটা স্বপ্ন ছিল যে আমাকে যেতেই হবে মদিনা লেখাপড়া করার জন্য। তো যার ফলে আমি মদিনা আসার আগেই আমি স্বপ্নে দেখেছি মদিনায় চলে এসেছি, আর তারপরে মক্কায় তওয়াফ করছি, আর দেখছি তারপরে বইমেলা লেগেছে, দেশে বইমেলা লেগেছে, জামে সেলফে বেনারসে বইমেলা লেগেছে, স্বপ্ন দেখছি এগুলো সব, বইমেলা লেগেছে। আর কিছু কিতাব কিনছি, তো আমার এক সঙ্গে মক্কা ইউনিভার্সিটিতে পড়ে গেছে, আব্দুল মান্নান তার নাম। তো আমার মদিনা অ্যাডমিশন হলো, তার মক্কাতে অ্যাডমিশন হলো। সে বলছে যে তুমি এখানে কেন বই কিনছো? ক্লাসমেট একই সাথে পড়েছি, তো এখানে কেন বই কিনছো? বলছে কেন এখানে বই কিনবো না কেন? বলছে তুমি তো কয়দিন পরে যাবে মদিনা, তারপর ওখানে বই কিনবে, ওখানে ইসলামিক কিতাব কিনবে, এখানে কেন কিতাব কিনবে? এইসব স্বপ্ন দেখে মনে একটা শান্তি ছিল যে পারবো যেতে, কারণ রাত দিন শুধু ওইটাই মগজে ঢুকে, যে কেমন করে যাব, কখন যাব, এইসব চিন্তা, লেখাপড়া করতে যেতে হবে আগে। তো যে যেটা চিন্তা বেশি করে সেই স্বপ্নটা দেখে, যে কথাটা বলছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রুহানি মেরাজ হলে তাহলে অসাধারণ কিছু না, তাহলে আর মজুজারি কি আছে? সাধারণ মানুষ এগুলো দেখতে পারে, তাই না? মুহূর্তের মধ্যে কোথায় গেল, আর তারপরে ঘুরে চলে আসলো, অনেক কিছু দেখে চলে আসলো, স্বপ্নে দেখছেন আপনারা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুধু রুহানি হয়নি, বরং রূহ এবং শরীর দুটোর সমষ্টিতে মেরাজ হয়ে সশরীরে তিনি মেরাজে গেছেন। কিছু কিছু লেখক সিরাতুন নবীর আছে, এমনকি 2-1 লেখক আছে যাদেরকে সহিহ আকীদারও বলা হয়ে থাকে। অনেক আমাদের দেশে, ভারত বাংলাদেশের আলেমরা তাদেরকে সহিহ আকীদার বলে, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে এই মাসলাতে, এই বিষয়টিতে বিভ্রান্ত, গুমরাহ হয়েছে। তারা বলছে না রুহানি মেরাজ। এমন একজনের নাম আপনারা শুনেছেন কিনা, মাওলানা আকরাম খান। আকরাম খান নাম কেউ শুনেছেন? খুব বড় একজন, হ্যাঁ। তার সিরাতুন নবীর উপরে একটা খুব বিখ্যাত কিতাব রয়েছে, কি? মোস্তফা চরিত। দুটো খুব বিখ্যাত নবীর জীবনী ছিল। এক সময় যখন এই রাহিকুল মখতুম ছিল না, তারপর গালিব সাহেব যে সিরাতুন, এগুলোও ছিল না, এগুলো তো এখন আসলো। তো তখন বিশ্বনবী একটা ছিল, আরেকটি ছিল মোস্তফা চরিত। তো এই মাওলানা আকরাম খান খুব জোর দিয়েছেন, না রুহানি মেরাজ হয়েছে, সশরীর মেরাজ হয়। সেই ক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়েছেন। যদিও তিনি নিউ মুসলিম ছিলেন একজন, তার ইসলাম গ্রহণ পরে ভালো একজন ইসলামের স্কলার হয়েছিলেন, আর তারপরেও লিখনী শক্তি খুব বেশি ছিল, অনেক কিছু লিখেছেন, কিন্তু আর সহিহ আকীদারও ছিলেন, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এরকম আরও অনেকে থাকতে পারে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে, রূহ এবং দেহ সহ। কেন? কয়েকটি যুক্তি, অনেকগুলি দলিল পেশ করা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তো 10টি দলিল পেশ করেছেন, তার কয়েকটি এখানে শুনে আপনাদেরকে। স্পষ্ট আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছেন, কারণ আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, ভাষাটা চিন্তা করুন, হ্যাঁ, পাক পবিত্র সেই সত্তা। সুবহানাল্লাহ কখন বলে? আশ্চর্যজনক, অবাক করা, বিস্ময়কর কোনো ঘটনা হইলে তখন বলে সুবহানাল্লাহ। আরে এইরকম ব্যাপার, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাযী এই জন্য আল্লাহ বলেছেন, যে অসাধারণ ঘটনা। তো বলছেন যে এটাই হচ্ছে স্পষ্ট। 2 নম্বর বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছেন। আচ্ছা, স্বপ্নযোগ হইলে রূহ আবার বোরাকে কেন চাপতে যাবে? আত্মা আবার বোরাকে চাপে নাকি? আত্মা তো দেখা যায় না, তাই না? অদৃশ্য জিনিস, তো আত্মা এমনি চলে গেছে। তাহলে স্বপ্নযোগে যদি হয়, তাহলে বোঝা যায় বোরাক একটি বাহন, যেটি ঘোড়ার চাইতে ছোট, বা গাধার চাইতে বড়, আর খচ্চরের চাইতে ছোট, এরকম যে হাদিসে এসছে, সেটা ফওকাল হেমারে দুনাল বাগল। জি, গাধার চাইতে একটু উঁচা, আর খচ্চরের চাইতে একটু নিচে। আর ঘোড়া খচ্চরের চাইতে একটু বড়। জি, খচ্চর বুঝেন তো,
না শুধু শুনছেন? খচ্চর, জি। তা বোরাক, বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ। দেখতে বাহনটি ছিল একটা জন্তুর মতো, জন্তুর মতো, কিন্তু শব্দটির নাম যে তার বোরাক, আর বোরাক বার্কুন থেকে উৎপত্তি এই শব্দের। আর বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ কত দ্রুত বেগে যায়! আজকালকার জামানায় অস্বীকার করার কিছুই নেই। আজকাল একটা মিসাইল ছাড়ছে, সেকেন্ডের মধ্যে কয়েক হাজার কিলোমিটার গিয়ে আঘাত করছে, গিয়ে নিশানায় গিয়ে, করছে না? করছে না? মানুষই যদি এটা তৈরি করে দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। জি, আলা কুল্লি শাইইন কাদির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে সশরীর হয়েছে, এর প্রমাণ যে তাকে কিসে করে সওয়ার করে নিয়ে যাওয়া হয়েছে? বোরাকে করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আর একটি দলিল এ আয়াতে, আল্লাহ বলছেন আসরা বে আবদিহি। বান্দা, বান্দা কাকে বলে? রুহকে বান্দা বলে? যদি আত্মাকে শরীর থেকে আলাদা করে দেন তো আপনাকে বান্দা বলবেন যে রুহ? বলা হবে যে বান্দার রুহ বলা হবে। সুবহানাল্লাযী আসরা বে রুহি আবদিহি, তাহলে বলতেন বান্দার রুহকে নিয়ে গেছেন, তাই না? কিন্তু বান্দা বললে একজন মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম, দুটো বস্তুর সমষ্টির নাম। একটা হচ্ছে রুহ, আর একটি হচ্ছে জাসাদ। এটা হচ্ছে দেহ, শরীর, আর একটি হচ্ছে আত্মা। এই দুটো থাকলে একটা মানুষ। রুহ না থাকলে আপনার নাম বলবেন না, মাইয়েত, হ্যাঁ, লাশ। বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন আসরা, তার বান্দাকে নিয়ে গেছেন। আর বান্দা তখনই বলা ঠিক হবে যখন সশরীরে তিনি গিয়েছেন। জি। তারপরে মক্কায় যখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 নম্বর দলিল প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গিয়েছেন, যখন মক্কার কাফেরদেরকে এসে বললেন যে আমি 7 আসমান থেকে ফিরে আসলাম, তার আগে আমি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গিয়েছিলাম, সেখান থেকে 7 আসমানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। তখন মক্কার কাফেরে কি করেছিল? তারা তো অস্বীকার করেছিল, আর ঠাট্টা উপহাসের শেষ নেই। আরে দেখো 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 কি বলছে! এমনকি কিছু নিউ মুসলিম মুরতাদ হয়ে গেছিল। এটা হইতে পারে? কিছু নিউ মুসলিম, ওরা ভাবলো যে টার্গেট বানাবো সবচেয়ে বড় পাকা মুসলিমটাকে, আবু বকরকে। আবু বকর এসে বলছে, আরে জানো কি বলছে, তোমার নবী যে তাকে নবী রসুল বলছো তুমি না, এই মোহাম্মদ কি বলছে জানো? বলছে ও 7 আসমানের উপর যে ঘুরে এসছে, আমাকে যেতে 1 মাস লাগে বাইতুল মুকাদ্দাস, আর বলছে রাতে গিয়ে ও বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেখান থেকে 7 আসমান থেকে ফিরে এসছে। এটা বিশ্বাস করা যায়? কেন বিশ্বাস করা যাবে না? নবী বলেছেন নাকি? যদি আমার নবী বলে থাকেন তো আমি বিশ্বাস করছি। সেই দিন থেকে তার উপাধি পড়ে গেল সিদ্দিক, মহাসত্যবাদী। জি, সিদ্দিক। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আত্মিক তার মেরাজ হইতো, রুহানি মেরাজ, রুহ গিয়েছে শরীর যায়নি, তাহলে মক্কার কাফেরা কেন অস্বীকার করবে? কারণ এটা সাধারণ জিনিস, তাহলে যেতেই পারে স্বপ্ন যোগে। জি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সুতরাং আল্লাহর ক্ষেত্রে অসাধারণ কিছুই না, সবই সহজ, সবই সহজ। 7 নম্বর শিক্ষা, অনেক সময় হয়ে গেছে কিন্তু আমরা পিছিয়ে। 7 নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে, যে হেদায়াত আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, অনুগ্রহ। যাকে আল্লাহ হেদায়েত করবেন, একটু ঠোকা দিলে হেদায়েত হয়ে যাবে, কোন একটা সামান্য ওসিলাতে হেদায়েত হবে। আর যাকে আল্লাহ হেদায়েত নসিব করবে না, তৌফিক দেবে না, তার জন্য আপনি গোটা কোরআন হাদিস যদি তার বর্ষণ করে দেন, আপনি যতই শিখবেন না, আর যতই তাকে ভালোবাসেন, আর যতই তাকে আপনি সুযোগ সুবিধা দেন, আর যতই তাকে চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম চেষ্টা করেছে চাচাকে হেদায়েত করা, আবু তালেবকে পারেননি। কোত্থেকে এটা শিখলাম? সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন মক্কার কাফেররা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যে তুমি মিথ্যুক, আর যদি তুমি সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো আর ফিলিস্তিন গিয়েছো, তুমি মসজিদ দেখে এসছো, তো বলো মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কোন দিকে কি আছে বলো। হ্যাঁ, তারপরে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, এসব যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন? বলেন তো দেখি। এখানে তো আমি 26 বছর আছি, তাও তো বলতে পারবো না। বলতে পারবো? জি। অনেক সময় তো নিজের একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটেরই বলতে পারবেন না। যদি বড় একটু ফ্ল্যাট হয়, কটা জানলা, কটা দরজা, টোটাল বলতে পারবেন না, হয়তো দরজাটা হয়তো বলে দেবেন কোনটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, বলছেন লাকাদ রাআইতুনি ফিল হিজরি,
আমাকে হঠাৎ করে যখন আমি বললাম মেরাজের কথা, তখন এরা মিথ্যুক মনে করলো। কাজ্জাবাতনি কোরেশরা আমাকে বললো তুমি মিথ্যুক, এটা হতেই পারে না। আচ্ছা তুমি যদি ঘুরে এসে থাকো তাহলে বলো যে চারিদিকে কি আছে বাইতুল মুকাদ্দাস মসজিদের। তো সেই সময় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাক্কা করিব তো কুরবাতান বা কারব তো কুরবাতান, আমি এত উদ্বিগ্ন হয়ে গেলাম, এত পেরেশান হয়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম যে তাদের উত্তর দিতে পারছি না। আমাকে জিজ্ঞাসা করছে কি জবাব দেবো, একটু জবাব দিতে পারলাম না। ওই আসেনি তখন পর্যন্ত, জবাব দিতে পারলাম না। হঠাৎ করে আমি হিজরে আছি। হিজর কোনটি? যেটাকে হাতিম বলা হয়, যার অপর নাম হাতিম, যে কাবার উত্তর দিকে যে ঘেরাটা আছে, মানুষ সমান উঁচা করে ঘেরা আছে না, এটা কাবারই একটা অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদে। এই জায়গায় দাঁড়িয়ে আছি। ও কোরাইশুন তাসআলুনি, কোরাইশকে বললাম যে তোমরা যে জিজ্ঞাসা করেছিলে আসো, এখন কি কি জিজ্ঞাসা করো বলো, আমি বলছি, উত্তর দিচ্ছি। এক এক করে তারা জিজ্ঞাসা করতে থাকলো। ফাল সালা তিনি আন আশিয়া মিন বাইতুল মাকদাসে, বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা শুরু করলো, যেগুলি আমি তো আর মুখস্থ করে আসিনি। তখন একটা একটা করে বলতে লাগলাম। কিভাবে বলতে লাগলাম? বলছে ফারাফাহুল্লাহ ইলি আনজুর এলি, আল্লাহ আমার সামনে একবার সেই সিনারি পেশ করে দিলেন, টিভির পর্দার মতো। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির পর্দা দেখেছেন, বাইতুল মুকাদ্দাস 1 মাসের দূরত্বে দেখতে পাচ্ছেন। আল্লাহ আমার সামনে উঠিয়ে নিয়ে চলে আসলেন। মায়াস আলুনি আনসাইন, যে কোনো প্রশ্ন তারা করা শুরু করলো, ইল্লা আম্বা তোহম বেহি, তাদেরকে এক এক করে আমি বলে দিলাম যে এটা আছে, এটা আছে, এটা উত্তর, এটা উত্তর। তো তারা এসব জেনে নেওয়ার পরে সত্য কথা, কারণ তারা রাত দিন কতবার ব্যবসা বাণিজ্য করতে গেছে আর দেখে এসছে, সেগুলো জানে যে কোন দিকে কি আছে না আছে। তো তারা এগুলো জানার পরে তো স্যারেন্ডার করা উচিত, যে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সত্যবাদী, তাহলে তো কালেমা পড়ে নেওয়া উচিত, তাই না? গোটা মক্কার লোক তাহলে কালেমা পড়ে মুসলমান, মক্কার নেই তারা সব কালেমা পড়ে মুসলমান হবে। মুসলমান কেন হবে? মুসলমান না হয়ে উল্টো আরও শত্রুতা শুরু করে দিল, আরও শত্রুতা শুরু করলো। না, মিথ্যুক মিথ্যুক, সুবহানাল্লাহ। তো এত বড় মুজিজা দেখিয়ে, এক তো মেরাজের মুজিজা, তারপরে 1 মাসের দূরত্বের সেই সব নকশা ম্যাপ, কি কোথায় কি আছে না আছে, সেই সিনারি তাদের সামনে নিয়ে এসে বলে দেওয়া, সব উত্তর দিয়ে দেওয়া সঠিক, তারপরেও হেদায়েত নসিব হইল না। তাহলে হেদায়েত যদি আল্লাহ তৌফিক না দেয়, আল্লাহ কখন তৌফিক দিবে? যখন চেষ্টা করবে। আবার এমনিতে হেদায়েত হয় না, মানুষ চেষ্টা করলে হেদায়েত নসিব হয়, আল্লাহ তৌফিক দান। 8 নম্বর শিক্ষা, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে আকাশপথে গেলেন, প্রত্যেক আকাশের দরজায় যখন পৌঁছিলেন, তখন জিজ্ঞাসা করেছে দরজার দায়িত্বশীল ফেরেশতা, কি বলে? মান, কে বলছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম কি বলেছেন? জিবরিল, আমি জিবরিল। এত বড় ফেরেশতা, যিনি ফেরেশতাদের প্রধান, যেমন তুলনা করা ভুল হবে। চিন্তা করুন তো দেখি, পৃথিবীর যদি সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক হয় আর তাকে যদি বলা হয় কে বলছেন, আরে বাপরে, গরম হয়ে যে কি করবে আল্লাহই জানে। হ্যাঁ, কি করবে আল্লাহই জানে, তাই না? কোনো বড় অফিসার আর তার আপনার আর প্রতিষ্ঠানের সেই অফিসার যদি একটা ক্লিনার কে বলছেন, আরে কি যে বর্ষণ বর্ষিবে, বুঝতে পারছেন? পারলে ওর ভালো পানিশমেন্ট করেই ছাড়বে, চাকরি খেয়ে ফেলবে। তো জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলছেন যে জিবরিল, আমি বলছি জিবরাইল, আনা জিবরিল। জিবরিল মানে আনা জিবরিল, আমি জিবরিল। এই কথা বলেননি যে আমি বলছি, চিনতে পারো না? হ্যাঁ, কারণ অনেকে কিন্তু এরকম করেন, বিশেষ করে স্ত্রীর কাছে বেশি দাপট দেখান, ছেলে মেয়েদের কাছে। গেটে গিয়েছেন, নক করেছেন, বেল বাজিয়েছেন, স্ত্রী বলছে কে বলছেন, চিনতে পারিস না তুই? হ্যাঁ, আর ছেলে মেয়ে হইল কি? চিন্তা করুন আমাদের আখলাক চরিত্র তাহলে কেমন, কি শিক্ষা ইসলাম দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কোন অহংকার করছেন? বলছে জিবরিল, বুখারী মুসলিমের হাদিস। এই মর্মে আরেকটি হাদিসও রয়েছে, আপনার সংক্ষিপ্ত জাদের মধ্যে আলোচনা করেছি, যে জনৈক ব্যক্তি এসে কি করলো, বলছেন যে এই জাবের বিন আব্দুল্লাহ নিজে বলছেন, আতাইতুন নবী দাইন, ঋণের বিষয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আর আমার বাবার যে ঋণ ছিল, আর তারপরে এসে নক করলাম, ফাদাকাতুল বাবা ফাকাল মানজা, কে? তো জাবের অল্প বয়সের, 15-16 বছর বয়স, তখন মাত্র 15-16 বছর বয়স। বলছে আনা, আমি আছি। তখন নবী আনা আনা, আরে আনা আনা কেন করো তুমি?
কান্নাহু কারিহাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটিকে অপছন্দ করলেন, ভালো মনে করলেন না। জি, তাহলে বোঝা যাচ্ছে যে আমি বলছি এ কথা বলা ঠিক নয়। চিনতে পারো নাকি? কেন চিনছো না আমাকে? আওয়াজ বুঝতে পারছো না? এসব বলা ঠিক নয়। কি বলতে হবে? যতই বড় মানুষ হন না কেন আপনি, আর যতই ছোট মানুষ আপনাকে জিজ্ঞাসা করুক না কেন, বলবেন নাম। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল গেলেন আসমানের দরজাগুলিতে, দরজাগুলি খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ আর খোলা দরজায় পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? যদি দরজা খোলাই থাকতো অলরেডি, হ্যাঁ, যে ফেরেশতারা জানছে জিবরাইল আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সুতরাং আগে থেকে দরজা খুলে দিই, খোলা থাকা আগে থেকে। যে অমুক আজকের দিন তো গিয়েছে, মেরাজের ঘটনা ঘটছে আজকে, কারণ আসমানে যারা আছেন হয়তো জানছেন, হ্যাঁ, যেহেতু আসছেন, তো আগে থেকে যদি খোলা থাকতো দরজা, পার্থক্যটা কি? হ্যাঁ, গায়েব জানেন না শুধু নয়, যদি ধরেন জেনেই নিয়েছে আর দরজাটা আগে থেকেই খোলা আছে, আপনি কোনো জায়গায় যাচ্ছেন আর দরজা খোলা আছে আর ঢুকে গেলেন, দরজা খোলা আছে আর শ্বশুর করে ঢুকে গেলেন আপনি, আর কোনো জায়গায় দরজা বন্ধ আছে, কেউ ঢুকতে পারছেন না, স্পেশালি আপনি গেলেন, তখন আপনার জন্য দরজা খোলা হলো, কোনটাতে বেশি সম্মান? দরজা বন্ধ ছিল তারপরে খোলা। এই জন্য সূরা জুমারে জাহান্নাম আর জান্নাতের দরজা সম্পর্কে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমার, ওখানে কি আছে জানেন? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে জাহান্নামের দরজায়, অলরেডি দরজা খোলা আছে, দরজা খোলা আছে, কারণ কোনো সম্মান নেই তাদের, ঢোকা ওই লোকে, ঢোকা জাহান্নামে। আর যখন জান্নাতীদের কথা আছে ওয়াসিকাল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে যখন দলে দলে নিয়ে আসা হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, ওয়া আছে ওখানে পার্থক্য, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং কি করা হবে? দরজা তখন খোলা হবে, দরজা বন্ধ, কেউ আসতে পারবে না। কারা এসছে? এরা, হ্যাঁ, জান্নাতি এরা, খোলো এখন, এদের জন্য খোলো। যেমন মসজিদের দরজা, একটা উদাহরণ দিতে হলে বুঝি, মসজিদের দরজা অনেক সময় এদিকে বন্ধ থাকছে জুমার দিনে, থাকছে না, সবার জন্য কিন্তু খুলছে না। আপনি বিশিষ্ট ব্যক্তি হলেই খুলবে, তাই না? আজান হয়েছে, মেন গেট আমাদের ইসলামিক সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে, আর খুলবে না কিন্তু, হ্যাঁ, কিন্তু যদি বিশিষ্ট ব্যক্তি আসে, হ্যাঁ, কে জানার পরে সাথে সাথে অবশ্যই খুলবে, যতক্ষণ একামত হয়নি বা লোক আছে খুলবে, সেখানে খুলবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোনখানে সম্মান আছে। বন্ধ দরজা আর আপনার জন্য খোলা হচ্ছে, এতে কি আছে? সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। তো এই শিক্ষা এখান থেকে পাওয়া গেল। 10 নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে, আর এইরকম শত শত দলিল রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির মাঝখানে চারিদিকে একাকার হয়ে নয়। কথা বোঝা গেছে? সৃষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একাকার হয়ে নয়। যেই আকিদা আমাদের সমাজের একটি কুফরি আকিদা, আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান, মানে আল্লাহ সৃষ্টির মধ্যে কি হয়ে আছে? একাকার হয়ে আছে। এই আকিদা হচ্ছে কুফরি আকিদা। পক্ষান্তর ইসলামী আকিদা হচ্ছে, কোরআন সুন্নাহর আকিদা হচ্ছে, একজন মুসলিমের আকিদা হচ্ছে, ধর্মীয় বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আকাশে নিয়ে যাওয়ার কি দরকার? মক্কাতে তো আল্লাহ, মদিনা তো আল্লাহ, সব জায়গাতে তো আল্লাহ, তাই না? সব কিছুতে বিরাজমান, তো উপরে কেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ওপরে আকাশে কেন নিয়ে? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। 7 আসমান সৃষ্টি শেষ হলো, তারপরে আল্লাহর সৃষ্টি হচ্ছে আরশ, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আর ইস্তাওয়া। শত শত দলিলের একটি দলিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। 11 নম্বর শিক্ষা মেরাজের ঘটনা থেকে যে ফেরেশতাদের সংখ্যা হচ্ছে অসংখ্য, হ্যাঁ, গণনার বাইরে। এত বেশি সংখ্যায় ফেরেশতারা রয়েছেন যে তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা কোত্থেকে শিখলাম? বলছেন যে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, সুম্মা রফিয়ালি আল বাইতুল মামুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সামনে বাইতুল মামুরকে পেশ করা হলো। বাইতুল মামুর কোথায়? আকাশে। বাইতুল মামুর কাবার ওপরে, সোজাসুজি আকাশের ওপর। তো বাইতুল মামুর যখন আমার সামনে পেশ করা হলো, তখন জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল মা হাজা, এটা কোন ঘর? আল্লাহ হাজাল বাইতুল মামুর। আল্লাহ কোরআনে কারীমে বাইতুল মামুর কথা, ওয়াল বাইতুল মামুর কসম করেছেন যে অত্তুর ও কিতাবে মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর, সূরা তুরে রয়েছে।
বাইতুল মামুর হচ্ছে এটি, ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর মসজিদে প্রবেশ করেন। এজা খারাজু মিনহু, তারপরে একবার যে 2 রাকাত সালাত আদায় করে বের হবেন ফেরেশতারা, জীবনে আর পালা আসবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, প্রতিদিন 70,000 করে একবার চান্স পাবে, দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না। চিন্তা করুন তো, আপনি আমি মক্কা যাওয়ার, মসজিদে হারামে ঢোকার কতবার চান্স পাচ্ছেন? আপনি কতবার তওয়াফের চান্স পাচ্ছেন? কতবার হজ উমরা করার চান্স পাচ্ছেন? আল্লাহ শুকরিয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতা যাদেরকে আমরা দেখি না, ফেরেশতারাও বাইতুল মামুরে যাওয়ার জীবনে একবার শুধু চান্স পাবে। হাত্তা ইযা খারাজু, যখন সেখান থেকে বেরিয়ে যাবে, লাম ইয়াউদু ফিহি আখিরু মা আলাইহিম, শেষ পর্যন্ত আর কোনোদিন এখানে পুনরায় ফিরে আসা হবে না, চান্স হবে না, একবার করে পালা পড়বে। সহিহ বুখারী 3598, সহিহ মুসলিমের 238 নম্বর হাদিস। 12 নম্বর উপকারিতা বা শিক্ষা এ মেরাজের ঘটনা থেকে, যে গীবতের গুনাহ জঘন্য গুনাহ, এর পরিণাম খুব খারাপ। গীবতের গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ, জঘন্য গুনাহ, পাপ, আর এর পরিণাম খুব খারাপ। এটা কোত্থেকে শিখলাম? মুসনাদ আহমদ, আবু দাউদে হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে যাবি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিল লাহুম আজফার মিন নুহাস, এমন এক সম্প্রদায় হয়ে আমি অতিক্রম করলাম যে তাদের নখগুলি বড় বড় এবং সেগুলি হচ্ছে তামা বোঝেন তো, তামা বা পিতল, তামা পিতলের, সেগুলো দিয়ে বড় বড় নখ দিয়ে কি করছে, ইয়াখমেশুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজের চেহারাকে নুচছে তারা, আর নিজের সিনাকে, শরীরকে নুচে ছিঁড়ে ফেলছে একবারে। জি। ফাকুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি জিজ্ঞেস করলাম, মান হাওলা ইয়া জিবরিল, জিবরাইল এরা কারা, এরকম কেন এদের দৃশ্য? কাল হাওলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাজিম, এরা ওই সব লোকেরা যারা মানুষের গোশত খায়, মরা ভাইয়ের গোশত খায় এবং মানুষের মান সম্মান নষ্ট করে, মানহানি করে। 13 নম্বর শিক্ষা হচ্ছে এই মেরাজের ঘটনা থেকে সালাত, নামাজের মর্যাদা অনুধাবন করা। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত আদেশ নিষেধ, ফরজ ওয়াজিব নাযিল হয়েছে জমিনে, জিবরাইল এসেছেন, আর 5 ওয়াক্ত সালাত ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমার কাছে আসো, আর সেখান থেকে এই তোহফা গিফট দিয়ে পাঠাচ্ছে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে 2 রকম হয়ে থাকে। এক হয় যে আপনি নিজের বাড়িতে আছেন বা নিজে অফিসে কাজ করছেন, আর ধরুন রাষ্ট্রীয় আপনি পদক বলা হয় আজকাল, বলছে না, হ্যাঁ, রাষ্ট্রপতি পদক বা প্রধানমন্ত্রী পদক কিছু পাচ্ছেন না, হ্যাঁ, তো সেটা আপনাকে আপনার বাড়িতে বাই পোস্ট বা যেভাবে কারো মাধ্যমে পৌঁছে দিল। আর একটা হচ্ছে না, আপনাকে রাষ্ট্রপতি ভবনে আপনাকে গেস্ট করে সেখানে হাজির করা হয়েছে অনুষ্ঠানে, আর সেখানে ডেকে আপনাকে সেই পুরস্কার দেওয়া হচ্ছে। কোনটাতে বেশি সম্মান? যেটাতে আপনাকে স্পেশাল গেস্ট করে ডেকে নিয়ে গিয়ে সেখানে সম্মানিত করা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করে আকাশের ওপর। এর দ্বারা বোঝা যায় সালাতের কত গুরুত্ব রয়েছে, যে সালাত অধিকাংশ মুসলিমরা ছেড়ে দিয়েছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। 14 নম্বর শিক্ষা, তা হচ্ছে এই মেরাজের ঘটনা থেকে যা জানতে পেরেছি, তা হচ্ছে সমস্ত উম্মতের ভিতরে এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমাদের এই উম্মত, শেষ উম্মতের জান্নাতের সংখ্যা সবচেয়ে বেশি, জান্নাতের সংখ্যা সবচেয়ে বেশি। এটি কোত্থেকে জানলেন? 3598 নম্বর হাদিস, সহিহ বুখারীর। মূসা আলাইহিস সালাম মের কাছ থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম কান্না করতে লাগলেন, কেঁদে ফেললেন। তখন তাকে জিজ্ঞাসা করা, মা ইউবকিকা, আপনি কেন কান্না করছেন, কাঁদলেন কেন? কালা লিআন্না গোলামান বয়েসা বাদি, আমার পরে একজন বালককে নবী করা হয়েছে। কেন বালক বললেন? মানহানি করলেন নাকি? কারণ মূসা আলাইহিস সালাম অনেক আগে পয়দা হয়েছেন, হ্যাঁ, সুতরাং তার সামনে সে কি বালক। আমাকে আমার দাদা বেঁচে থাকলে কি বালক বলবে না, কি বলবে, তাই না? হ্যাঁ, ঠিক ওই রকম। যদিও বড় হয়ে যায়, বড় হওয়ার পর আপনারা বাবু বাবু করছেন, হ্যাঁ, নামই পড়ে গেছে বাবু। ওই যে বাবু বলেছেন, এখন 60 বছর বয়স, তাও বাবু। ওই যে ছোটতে বাবু বলে আদর করে ডেকেছেন, ওই রকমই বললাম বালক, বাবু। হ্যাঁ, ওটা বাবু বললে খুব আদরের হয়ে যায়, আর বালক বললে একটু যেন কেমন লাগছে, তাই না? কিন্তু
তা আসলে এটা আমাদের ভাষা, সেই জন্য লিয়ান্না গোলামান বয়েসা বাদি, আমার পরে একজন ছেলেকে নবী করা হয়েছে, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারা মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের জান্নাতের সংখ্যার চাইতে তার উম্মতের জান্নাতের সংখ্যা অনেক বেশি হবে। এই জন্য আমি কষ্টে কান্না করলাম যে হায় রে হতভাগা আমার উম্মতের, এ যে তোরা সব জাহান্নামী হয়ে গেলি, হ্যাঁ পাপ করার কারণে বনি ইসরাইল, আর দেখতো শেষ নবীর উম্মত হয় তাদের সংখ্যা কত বেশি। এই নয় যে হিংসাও নয় এখানে, কিন্তু আক্ষেপ করে জাতির ওপর যে তোরা হতভাগা, তোদের আমল খারাপ হওয়ার কারণে তোদের সংখ্যা, জান্নাতের সংখ্যা কমে গেল, তোরা জাহান্নামে গেলি। জি, 15 নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে, সেটা হচ্ছে যথাসাধ্য আমরা মুসলিমরা মানুষের হিতাকাঙ্ক্ষী হব, মানুষের পরোপকারী হব, মানুষকে সৎ পরামর্শ দেব, মানুষের উপকার করার চেষ্টা করব, আমার দ্বারা যাতে করে মানুষের কি হয়, উপকার হয়। এটা কোত্থেকে শিখলাম? এটা শিখলাম সহিহ বুখারী 3598 নম্বর যে মেরাজের লম্বা হাদিস, তাতে একটা অংশ, মুসা আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন? প্রথম 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার এবং আপনার উম্মতের উপর কি আল্লাহ ফরজ করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসিনা সলাতান, দিনে রাতে 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ, তার মানে আধা ঘন্টা 25 মিনিট পর পর এক ওয়াক্ত, 24 ঘন্টা, তাই না? দিনে রাতে 24 ঘন্টা, আর 50 ওয়াক্ত যদি আদায় করতে হতো তাহলে কি করতে হতো? প্রতি 20-25 মিনিট পর পর 20 মিনিট পর পর আজান, আর তারপরে নামাজ, 20 মিনিট পর পর 15-20 মিনিট পর পর আজান আর নামাজ, তাই না? সৌদি আরবে মাগরিব এশা খুব তাড়াতাড়ি হয়ে যায়, হয় না? মাগরিব এশার মাঝখানে মাত্র 1.5 ঘন্টা, টোটাল 1.5 ঘন্টা থাকে মাগরিব থেকে নিয়ে, আর রমজান মাসে 2 ঘন্টা থাকে। এই 1.5 ঘন্টাতে আমাদের দেশ থেকে যেসব আত্মীয় স্বজন অনেকে এসেছে, জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না, কারণ দেশে তো মাগরিব এশার মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, রাত 9টার দিকে এসা পড়বে, রাত 9টার দিকে, বিশেষ করে আহলাদিস মসজিদগুলোতে খুব বেশি লেট করে, এখান থেকে গিয়ে আমাদের ঘুম আসতে লাগে। হ্যাঁ, এশাই হয় না, আর আজান হয় না কেন? আর ওদের কি হয় জানেন? জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কিনা। হ্যাঁ রে, সৌদি আরবে এসে শুধু নামাজ আর নামাজ, এই তো নামাজ পড়ে এলাম আবার নামাজ, এই তো মাগরিব পড়ে আস্তে আস্তে চা খাওয়া হয়নি, আবার এশার আজান, এরকম বলে ওরা অনেকে। তো চিন্তা করেন, আল্লাহ যদি রেখেই দিতেন 50 ওয়াক্ত, কি অবস্থা হতো? যেই কয়টা নামাজ আছে ওটিও সাফ হয়ে যেত, আল্লাহু আকবার। তো কত বড় হিতাকাঙ্ক্ষী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জানতে বলেন 50 ওয়াক্ত, আরে আমার উম্মতের উপর আল্লাহ ফরজ করেছিলেন, আমার উম্মত আদায় করতে পারেনি, তোমার উম্মত কি করে আদায় করে? আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, তাদের আয়ু বেশি ছিল, শক্তিশালী ছিল, তাদের ক্ষমতা ছিল। দিনের দিন মানুষ কিন্তু দুর্বল হচ্ছে, দিনের দিন দেখবেন যে মানুষ কিন্তু দুর্বল হচ্ছে। দাদা আমরের লোকগুলো দেখেন কীরকম শক্তিশালী ছিল। যে তখন পরামর্শ দিলেন, ফারজি এলা রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের কাছে আপনি ফিরে যান, ফাসআলহু তাখফিফ লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহকে বলে একটু আল্লাহ তুমি হালকা করে দাও, যাতে কিছু ডিসকাউন্ট কমিয়ে দেওয়া হয়। একবার হিতাকাঙ্ক্ষী না, কয়বার করে ফিরাচ্ছেন, যান আবার ফিরে যান, 45, 40, 35, 30, 25, পারবে না, এমনকি 5 নিয়েছেন, তারপর এইটাও পারবে না, এইটাও পড়বেন না, যান এতেও কিছু কম করেন। রাসূলুল্লাহ কি বললেন? আর পারবো না, আমি ইস্তাহিয়াইতু মিন রব্বি, রবের কাছে আমি খুব লজ্জা পেয়ে গেছি, আর কতবার যাব, আর পারবো না যেতে, আর পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন যে আমার বান্দার জন্য আমি 5 ওয়াক্তই রাখলাম আদায়ের ক্ষেত্রে, কিন্তু নেকি দেব 5, 10, 50 ওয়াক্তের নেকি দেব যারা সালাত আদায় করবে। সুতরাং যারা নামাজি তারা ভাগ্যবান, বেনামাজি তারা হতভাগা। আমরা 5 পড়ে 50-এর নেকি পাচ্ছি, আর যারা বেনামাজি তারা কিছুই পায় না, জাহান্নাম পাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো হিতাকাঙ্ক্ষী হইতে হবে। মুসা আলাইহিস সালামের কি বা গরজ পড়েছিল? হ্যাঁ, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা, ওরা তো 50 ওয়াক্ত হইলেও আদায় করতেন। হ্যাঁ, আসল হিতাকাঙ্ক্ষী তো আমাদের মতো দুর্বল ইমানের লোকদের। হ্যাঁ, আজকাল বেনামাজির পাল মুসলিম সমাজে এদের হিতাকাঙ্ক্ষী, এরা পারবে না, যান কমান। কি বা গরজ ছিল? আমাদের মতো মন মানসিকতা হইলে আদা খাবি, স্বাদ পাবি, যা তুই জাহান্নামে যা, তো আমার কি হইল? বলবেন না? আজকাল তো এরকম করেন আপনারা। একবার যদি কাউকে ফজরে উঠান, আর যদি একটা রাগ ঝেড়ে দেয়, হ্যাঁ, অনেকে রুমমেট কিন্তু খুব খারাপ আছে, উঠিয়েছেন আর খারাপ আচরণ করেছে, আপনার আর যাবে না আমাকে, হ্যাঁ,
তো কসম করে নিয়েছেন, তো আর জীবনও বলবো না, জাহান্নামে যা তুই। দিলেন জাহান্নামে, ঢুকিয়ে দিলেন, হিতাকাঙ্ক্ষী হইতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষদের কত হিতাকাঙ্ক্ষী। 16 নম্বর শিক্ষা, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখেননি, আল্লাহকে স্বচক্ষে দেখেননি। যারা বলে স্বচক্ষে দেখেছেন তারা মিথ্যা কথা বলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথা। সহিহ মুসলিমের 259 নম্বর হাদিসে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন বর্ণনা করছেন মেরাজের ঘটনায় কি, মানজামা, কেউ যদি এই বিশ্বাস করে আন্না মুহাম্মদ রা রব্বহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে স্বচক্ষে দেখেছেন, ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওপর চরম মিথ্যাচার করল, সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। আর শোনেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, হাল রায়তা রব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কি রবকে স্বচক্ষে দেখেছেন? মেরাজে তো গেছেন, আল্লাহকে দেখেছেন। কালা, বললেন, নূরুন আন্না আরাহু, আল্লাহর জাত তো নূর আর নূর, নূর আর নূর, কি করে দেখতে পারি এই চোখ দিয়ে? আন্না আরাহু মানে কাইফা আরাহু, কি করে আমি দেখতে পারি? দেখিনি। এইটা হচ্ছে আকীদা, ইসলামী আকীদা। কিন্তু আমাদের দেশের বক্তারা যেমন বক্তা তেমন সমাজ, কি বলে আল্লাহকে দেখেছেন, না আল্লাহকে দেখেননি। জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন আপন রূপে, কিন্তু আল্লাহকে দেখেননি। এই জন্য অন্য হাদিসে রয়েছে রাআবে ফুয়াদিহি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন কিন্তু চোখ দিয়ে দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সহিহ আকীদা। 17 নম্বর সর্বশেষ শিক্ষা মেরাজের ঘটনা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি। সেটি হচ্ছে যে যখন মক্কার কাফিররা মিথ্যুক বলে ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিলেন, যা একটু আগে আলোচনা করলাম। তারপরে তারা চিন্তা করলো যে দেখি নিউ মুসলিমগুলোকে বিভ্রান্ত করা যায় কিনা। বেশ কিছু দুর্বল ইমানের নিউ মুসলিম তো মুরতাদ হয়েই গেল, যে না আরে মোহাম্মদকে মেনে লাভ নাই, কি আজব কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলছে। এরা ভাবলো যে আবু বকর সিদ্দিককেও মনে হয় কি করবো, বিভ্রান্ত করে দেবো, একেও ফিরিয়ে নিতে পারবো, তাহলে তো শেষ, একটা হাত ভেঙে দিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা হাত ভেঙে দিলাম। জি, তো যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বলল এই ঘটনা, যে এটা কি বিশ্বাস করা যায়, তখন তিনি কি বলেছিলেন, ইনকানা কালাহা ফাকাদ সাদাকা, এটি তার বাক্য ছিল। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে আমি মেরাজে গিয়েছিলাম, তাহলে তিনি সত্যবাদী, কেন বিশ্বাস করব না? আমরা তো ওহী বিশ্বাস করছি, তিনি তো এই নৈশ ভ্রমণের কথা আমি বিশ্বাস করছি, সকাল বিকাল তার কাছে জিবরাইল আসছেন, কোরআন নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, এইটা হালাল ওইটা হারাম, সব বিশ্বাস করছি, কিছু দেখি না। তারপর জান্নাত বিশ্বাস করছি, জাহান্নাম বিশ্বাস করছি, তো কেন বিশ্বাস করব না? বিশ্বাস করছি, অবশ্যই বিশ্বাস করব। তো এর দ্বারা বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানের মানুষ ছিলেন, তার মর্যাদা এর দ্বারা আমরা জানতে পারলাম। এখানেই আজকের লম্বা আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করেন ধৈর্য ধরে শোনার জন্য, এবং আপনাদের ঈমানকে মজবুত রাখেন। আল্লাহ রাব্বুল আপনাদের ঈমানকে শক্তিশালী করেন এবং আমাদের আমলে বরকত দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, জান্নাতে যাওয়ার জন্য কাজ করার, মেহনত করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, তাদের বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করেন, রিজিকে বরকত দান করেন, সহি সালামত আপনাদেরকে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।